হ্যাঁ, আইএমএফ এর চাপেই যে আসলে এই ১০০টার মতো যে পণ্য এবং সেবা তার উপরে যে সম্পূরক শুল্ক এবং মূসক যেটা বাড়ানো হয়েছে, বিষয়টা এরকম নয়, মানে এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। অনেকে বলছেন আর কি আইএমএফ। হ্যাঁ, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলে হয়ে থাকে যে না ঠিক আছে আইএমএফ এর চাপে আমরা এই সংস্কার করছি, এটা করছি, ওটা করছি, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে যে সরকারের রাজস্ব ঘাটতি আছে এবং ঘাটতিটা কিন্তু বেশ বড়। যদি আমরা জুলাই থেকে নভেম্বরের হিসাবটা দেখি, এর আগের বছরের তুলনায় 2.62% কম রাজস্ব, এবং নভেম্বর টু নভেম্বর হচ্ছে প্রায় 9%, এবং টার্গেট যতটুকু আছে তার 2/3 পূরণ হচ্ছে, 1/3 পূরণ হচ্ছে না। তো এইরকম একটা বিশাল যে ঘাটতি, এখন একদিকে বাজেট আবার বাস্তবায়ন করতে হবে, মহার্ঘ ভাতার বিষয় আছে, আর অনেক নিয়োগ হয়েছে, তো এগুলো সব কিছুই তো আছে এবং সুদও পরিশোধ করতে হচ্ছে কিন্তু। তো এখন এই যে পরিস্থিতি, এখন সরকারের হাতে যেহেতু টাকা নেই, ঘাটতি, তো এই অবস্থায় আমাদের উন্নয়ন সহযোগীরাও কিন্তু সরাসরি বাজেট সাপোর্ট এরকমভাবে দিচ্ছে না যতটুকু প্রয়োজন বা সরকার যতটুকু চাচ্ছে। এবং একই সঙ্গে আমরা তো জানি যে ডক্টর ইউনূসের একটা ভালো যোগাযোগ আছে বিশ্বব্যাপী বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সাথে, তারপর যারা ঋণ গ্রহীতা দেশগুলো আছে, আমি দাতা সংস্থা বলছি না বা দাতা দেশ বলছি না, ঋণ প্রদানকারী সংস্থা বা দেশ, তো উনি তো এর মধ্যে বোধহয় কয়েক জায়গা থেকে কিছু নিয়ে এলো না, কিন্তু এখন বাধাটা কোথায়? না, আসলে যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কতগুলো ক্যাটাগরি আছে। এখন আসলে সরকার চায় কিন্তু বাজেট সহায়তা, মানে বাজেট সাপোর্ট হলো একটা কম্পোনেন্ট আর কি এই সহায়তাগুলোর। তো কতগুলো আছে প্রকল্প বাস্তবায়ন করতে হবে, কতগুলো আছে যে রাজস্ব খাতে বাংলাদেশ ব্যাংকের যে বা আর্থিক খাতে সংস্কার, তো ওইগুলো আছে। কিন্তু সরাসরি বাজেট সহায়তা মানে হলো যে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যে টাকাটা লাগবে সেটা সরাসরি দেওয়া। তো ওই জায়গায় এটা কি উইদাউট এনি ইন্টারেস্ট নাকি স্বল্প সুদে? এটা হচ্ছে যে সংস্থার যে ধরনের শর্ত থাকে তো বা সুদের হার থাকে, তো সেটাতেই কিন্তু সরকার হচ্ছে যে বেতন ভাতা খাতে এটাকে খরচ করতে পারবে। আচ্ছা, তো ওই ধরনের সাপোর্ট আসলে সরকার চাচ্ছে, কিন্তু ওই জায়গাতে আসলে আমাদের যে উন্নয়ন সহযোগীরা তারা ওইভাবে দিচ্ছেন না বা কম দিচ্ছেন। তো এইটার কারণেই সরকার অনেকটা বাধ্য হচ্ছে। আর এখন আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হলো যে ব্যাংকগুলোর কিন্তু সরকারকে ঋণ দেওয়ার ক্ষমতা বা সক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তার কারণ ইতিমধ্যেই তো সব শেখ হাসিনা নিয়ে গেছেন। না না না, বিষয়টা কম না, এরকম না না, বিষয়টা হচ্ছে কি যে এখন কিন্তু একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করা হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা বাংলাদেশে কখনোই হয়নি, সেটা হলো যে ইন্টার ব্যাংক বরোয়িং। তার মানে হলো যে 17-18টা ব্যাংক রয়েছে, তাদের আসলে তারল্য ঘাটতি আছে, তারা বাকি এই যে 45-46টা ব্যাংক থেকে যেগুলোর আসলে উদ্ধৃত আছে তাদের কাছ থেকে আসলে ধার করে নিয়ে তাদের এই তারল্য সংকটে কিছু মোকাবেলা করার চেষ্টা করছেন। অন্যদিকে 22,500 কোটি টাকা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ছেপে দেওয়া হয়েছে, এরপরেও কিন্তু এই যে আর্থিক খাতের সংকটটা কাটছে না। তো সুতরাং একদিকে ব্যাংক থেকে আসলে চাইলেই যে অর্থ পাওয়া যাবে এরকমও নয়, সঞ্চয়পত্রের প্রতিও কিন্তু মানুষ খুব একটা আগ্রহী নয়, তার কারণ সেখানে যে ট্যাক্স রিটার্ন এটসেট্রা এগুলো দিতে হয়, অনেক কন্ডিশনালিটি আছে। তো যার ফলে এখন আবার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ পাওয়া যাচ্ছে না, বন্ডও যে ছাড়বে সেটা তো অনেক সুদ দিতে হবে। তো সব মিলিয়ে সরকার বড় রকমের চাপের মধ্যে আছে এই ঘাটতি সময়টাতে। এই কারণে এখন সরকার একটা শর্টকাট করেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে আইএমএফ এর দিক থেকে চাপ আছে যে না রাজস্ব বাড়াতে হবে, মানে ট্যাক্স জিডিপি রেশিওটাকে বাড়াতে হবে। তো ওই চাপটাকেই তারা এখন এইভাবে একটু লিভারেজ করার চেষ্টা করছে যে না এই সবচেয়ে ভালো উপায় হলো যে ভ্যাট বা যে সাপ্লিমেন্টারি ডিউটিটা বাড়ানো বা ইম্পোর্ট ডিউটিতে যদি সম্ভব হয় আর কি এটা বাড়ানো। ইম্পোর্ট ডিউটিতে বাড়ানোর এতটা সহজ নয়, তার কারণ তখন ডাব্লিউটিওর কিছু কন্ডিশন থাকে, তো ওগুলো তো অ্যাপ্লাই করতে হয়। তো চাইলেই তো যেমন ইচ্ছে তেমনভাবে বাড়াতে পারবে না, কিন্তু যখন সাপ্লিমেন্টারি ডিউটি 20-30% যদি করে, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউটিওর কিছু বলার নেই এখানে। সুতরাং সরকার ওই পথে হেঁটেছে এবং সর্বোচ্চ ভ্যাটের হার কিন্তু 15%, সেই জায়গাতে সেই সিলিংয়ে গেছে। তো এখন এই যে আপনার সবসময় আইএমএফ বলে থাকে যে অটোমেশনের কথা, যেমন এনবিআর এর অটোমেশনের কথা কিন্তু বারবার তারা বলছে, আমরাও বলছি, তো ওই জায়গাতে কিন্তু সরকার যায়নি। আবার অন্যদিকে যে একটা কথা বলে তারা ইনডিরেক্ট ট্যাক্স থেকে ডিরেক্ট ট্যাক্সের দিকে যাওয়া, মানে হলো যে ভ্যাট মূল্য সংযোজন করে এগুলো বা ইম্পোর্ট ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলো হলো আপনার ইনডিরেক্ট ট্যাক্স, মানে হলো যে যারা ভোগ করেন তাদের সবার উপরে এটা পড়বে। তো ওই জায়গাটার থেকে আস্তে আস্তে ডিরেক্ট ট্যাক্সের দিকে আসা, মানে ইনকাম ট্যাক্স যেটা, মানে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, ওই দিকে যাওয়া। তো এখন ওইটা না করে নির্বিচারে অন্যদের উপরে পড়বে আর কি, সবার উপরে পড়বে, এই ধরনের ট্যাক্সের দিকে যাচ্ছে, অনেকটা সহজ আর কি যেহেতু কালেক্ট করা। তো ওই দিকে যাচ্ছে, একদিকে অটোমেশন হচ্ছে না, তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু একটু জটিল হয়ে গেছে।